السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا حبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أخلص دينك يكفيك العمل القليل. وقال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন আজকের এই মাগরিবের নামাজের পর আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং এই ইসলামিক জলসাতে বসার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের প্রতি, সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না। আকে তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি হাদিস বর্ণনা করেছি। এই হাদিস এবং কুরআনুল কারীমের ভিতর থেকে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কি এমনিতে পাঠাইছেন আমাদেরকে, নাকি তার গুণগান গাওয়ানোর জন্য, তার পথে চলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে আমাকে সেই জন্য তো পাঠাইছেন আমাদেরকে। আমরা তো দুনিয়াতে এমনি আসি নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাহলে কি আমরা আসতে পারতাম? আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কতটুকু হলে সে দুনিয়াতে পাঠাইতে পারে? এই দয়া মায়া কি? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করানোর জন্য। কি করানোর জন্য? গোলামি করানোর জন্য। কিন্তু আমরা মানুষ, ইংস জাতি, আমরা কি বুঝি না? আল্লাহ তাআলার গোলামি করতে জানি না। 5 ওয়াক্ত সালাত
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সালাতটা আদায় করি 5 ওয়াক্ত নামাজটা, নামাজও কি ঠিক মতো পড়ি না। অনেকে কি, আমরা তো মুসলমান দাবি করি, অনেকে 5 ওয়াক্ত নামাজের নামে জানে না। জানে বলেন, জানে না। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজের নাম ফজর, কোন জোহর, আসর, মাগরিব, এশা। আপনার 5 ওয়াক্ত নামাজের নাম জানে না, অথচ কি মুসলমান দাবি করে। আর অনেকে আছে আপনার কালিমা, আমরা যে মরার পর আমাদের জন্য যে শাফায়াত করবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মদিনায় বসে আমাদের জন্য, মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছে। গজল শুনেন না? নবী গো আপনে দো জামান কান্দিয়া হবেন পেরেশান, বলবেন হে পরওয়ারদিগার মাফ করো উম্মত আমার। সকলে বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। দুঃখের বিষয় হলো কি, আমরা যে মুসলমান, নবীর প্রতি যে আমরা দুরূদটা পড়বো তাও পড়তে জানি না। আর আমরা অথচ মুসলমান দাবি করি। আমাদের জন্য নবী মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছে, অথচ নবী কি বলতেছে? মাফ করো উম্মত আমার। মানে আমাদের জন্য নবী কি করতেছে? আল্লাহর কাছে মাফ চাইতেছে। আমরা সেটা বুঝতেছি না। নবীর প্রতি দুরূদ পাঠ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, এটাই তো একটা মুসলমানের কি কর্তব্য, ফিগার। কিন্তু আমরা তো সেটা বুঝি না। আমরা কি করি? দুনিয়াতে আছি যতদিন গুনাহ করব ততদিন, দুনিয়াতে আছি যতদিন গুনাহ করব ততদিন। ভাই উচিত কথা কইতেছি, কিন্তু কি কথা কইতেছি? উচিত কথা কইতেছি। আমার মন খারাপ করেন না আমার উপরে, উচিত কথা কইতেছি। দুনিয়াতে আছি যতদিন গুনাহ করব ততদিন। মরার কয়দিন আগে ভালো হবো? মরার 1 সপ্তাহ আগে ভালো হবো। কয় সপ্তাহ আগে? মরার 1 সপ্তাহ আগে ভালো হবো, তাছাড়া কি হবো না? ভালো হবো না। এই বান্দা, তোমার মরণ কখন হবে তুমি কি সেটা জানো? তুমি তো জানো না। এখন তুমি বসে আছো এখানে, কালকে এই সময় তুমি কোন জায়গায় থাকতে পারো? কবরে। কালকে এই সময় তুমি কোন জায়গায় থাকতে পারো? তুমি যদি আগে চিন্তা ভাবনা যদি একটু ফিকির যদি করো, তাহলে কিন্তু তোমার জীবনটা একটু পরিবর্তন হতে পারে। কি হতে পারে? জীবনটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা কি করি না? চিন্তা করি না। আরেকটা আপনাদেরকে একটা শর্টকাটে একটা আপনাদের একটা কথা একটা বুঝাই দেই। আপনারা যখন নিজেকে মনে করবেন যে আমি তামানটা দিনে ঘুমানোর 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে, আপনি নিজেকে একটু নিজে চিনতে পারবেন এই সময়টা। কথাটা মনোযোগ দেন। ঘুমানোর কয় মিনিট আগে? ঘুমানোর আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে বা 15 মিনিট আগে একটু নিজের মাথার নিচে কি করবেন? হাত দিবেন। মাথার নিচে কি করবেন? মাথার নিচে হাত দিবেন, দিয়ে একটু চিন্তা ফিকির করবেন। আমি সকাল থেকে ফজরের নামাজ পড়ছি বা ফজরের নামাজ পড়িনি, সকাল থেকে আমি কি করলাম, তামানটা দিন কি করলাম, কয়বার আল্লাহর নাম নিলাম, কয়বার নবীর নাম নিলাম। তখন না আপনি কি করতে পারবেন? নিজেকে মুসলিম, মুমিন, পরিচিত মুমিন দাবি করতে পারবেন। 5 ওয়াক্ত সালাত পড়ছেন, ফরজ পড়ছেন, সুন্নত পড়েন নাই, কি করবেন? একটু চিন্তা ভাবনা করবেন। ফরজ পড়লে খালি হবে? ফরজ পড়লে হবে না। আপনাদের কথা বাদ দেন, আপনারা তো নামাজ পড়েন, ফরজটা তো তাও পড়েন। যারা পড়ে না তাদের হিসাব কি? বোঝা লাগবে, কথা বোঝা লাগবে, তাছাড়া কি হবে না।
আমরা আছি আপনাদের কিসের জন্য? দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন হুজুরদেরকে এক হিসেবে কল্যাণকারীর জন্য, মানব জাতির জন্য। কিন্তু আমরা যদি আপনাদেরকে যদি না বলি, তো পরকালের দিন কি থাকা লাগবে? আমাদেরকেও দাবি থাকা লাগবে। ওই জন্য আমাদের কর্তব্য কি করা লাগবে? আমাদের পালন করা লাগবে। আমরা তো চাই না যে আমরা যখন জান্নাতে যাব, আমাদের আশেপাশে কি থাকবে? অনেক লোক থাকবে, একই মহল্লার লোক থাকবে, সবাই থাকবে। আমি এদের সম্বন্ধে জান্নাতে যাব, বা এরা আমার সম্বন্ধে জান্নাতে যাবে, বলবে যে এই অমুকের সাথে আমি বেড়াচ্ছিলাম, ও আমার বন্ধু। ও আমার কি বন্ধু? অমুকের সাথে বেড়াচ্ছিলাম, ও আমার বন্ধু। ও জাহান্নামে যাইতেছে আর আমি জান্নাতে যাইতেছি। তুমি দুনিয়াতে কি করছো আর দুনিয়াতে হ্যাঁ কি করছে? এই তুমি দুনিয়াতে কি করছো আর হ্যাঁ দুনিয়াতে কি করছে? তুমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলার গুণগান গাইছো, আর হ্যাঁ দুনিয়াতে কি করছে? দুনিয়াতে আল্লাহ তাআলার নাম তো দূরের কথা, নবীর নামটা মুখে নেয় নাই। ওই মুনাফিক নাকি? ওই মুনাফিক জাহান্নামে যাবে না আপনি জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবে ওই মুনাফিক। আপনি তো ভালো মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলার ইবাদত করছেন, নবীর প্রতি দুরূদ পাঠ করছেন, নবীর কালিমা পড়ছেন, দিনে রাতে আপনি আল্লাহ তাআলার নাম জপছেন, আপনি যাবেন জান্নাতে। একই করবে, দূর থেকে ছায়া ছায়া দেখবে আর আফসোস করবে, আরে দুনিয়াতে যদি আমি যদি ওর সাথে যদি বেড়াইতাম, চলাফেরা যদি করতাম, তাহলে আজকে কি করতাম? এই আগুনে আমার পোড়া লাগতো না। আগুনে কি লাগতো না? পোড়া লাগতো না। তাহলে আমি কি করতাম? ওর সাথে জান্নাতে যেতাম। দেখবি আর আফসোস করে, বান্দা দুনিয়াতে বুঝলা না। এই মুরব্বীরা একটা কথা বলে না ভাই, শোনেন, মনোযোগ দিয়ে কথা শোনেন। মুরব্বীরা একটা কথা বলে না যে আজ বুঝবে না বুঝবো কাল, পাশার থাবড়াবো পারবো গাল। এক কথা আছে না একটা গ্রামের ভাষা যেটা বলে, আজ বুঝবো না বুঝবো কাল, পাশার থাবড়াবো পারবো গাল। এই অবস্থা আছে, বুঝছেন? যখন আপনার সামনে দিয়ে যখন একজন যখন যাবে জান্নাতে, তখন আপনার ফিলিংসটা কিরকম হবে? হ্যার ফিলিংসটা কিরকম হবে? আপনি তো দেখবেন আর জ্বলবেন, লতির মতো কি বলবেন, ফুলবেন খালি। এ জাহান্নামে আমি যাইতেছি, এ জান্নাতে যাইতেছে। দুনিয়াতে কত ভালো কাজ করছে, দুনিয়াতে কি করছে, কত ভালো কাজ করছে। এই শোনো, দুনিয়াতে এইটুকু জাররা পরিমাণ কি করলে, ভালো কাজ করলে, আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ সবটা যদি এর পরিমাণে লেখে, জাররা পরিমাণ সব কে দেবে না পরকালের দিন? জাররা পরিমাণ সবও কাউরে সব কেউ দেবে না। কি করবে? যার যার হিসাব তার দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি আমার পথে চলো, আমি তোমার কি করতেছি? রিজিকের ব্যবস্থা করতেছি। রিজিক নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সময় পাঁচটা জিনিস একজনের রাইখায় দুনিয়াতে পাঠাইছেন। কটা জিনিস? 5টা। একে কি? রিজিক। দুয়ে কি? জন্ম মৃত্যু। তারপর তৃতীয়তে কি? আপনার বিয়ে শাদী। বিয়ে শাদী তৃতীয়তে কি? চতুর্থে কি? বিয়ে শাদী। তার পঞ্চম রিজিকের ব্যবস্থা। পঞ্চম কি? রিজিকের ব্যবস্থা। আপনার রিজিকের ব্যবস্থা কখন আসবে? আল্লাহ তাআলা দেখবেন অনেকের দিন মজুরি, অনেক সুখে শান্তিতে করে খাইতেছেন। এটা কি? আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা কি? রহমত। আর অনেকে দেখতেছেন মাসের পর মাস হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কিন্তু সংসারে কি নাই? শান্তি নাই। সুখ জিনিসটা কি? সেই জিনিসটা নাই। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি সালাতের সময় হলে, আজান দিলে নামাজ পড়ো। নামাজ না পড়ে তুমি যে টাকাটা ওই সময় যে টাকাটা ইনকাম করবা, ওটা তোমার কি হবে না? হালাল হবে না। কি হবে না? হালাল হবে না। ওই টাকাটা তোমার কি হবে? হারাম। কি হবে? হারাম। হারাম টাকা খাইলে আপনার দুনিয়াতে বরকত হবে কি? বরকত হবে কি না সেই কথা বলেন। কোনোদিনও বরকত হবে না। বরকত হওয়া কি সম্ভব না? বরকত হওয়া কি না সম্ভব না। এটা বরং আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে না ভাই। আমার কথা শুনে রাগ করলে করেন, রাগ করার কোনো
রাগ করলে কি আমার করার কিচ্ছুই নেই, রাগ করলে কি আমার করার কিচ্ছুই নেই। আল্লাহ তাআলা যে কথা বলছেন কোরআন কারিমে, আমি আপনাদের সামনে সেই কথাই বলতেছি। আরেকটা বিষয় কি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। তার কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা কার ইবাদত করি? নেতার ইবাদত করি, নেতার অনুসরণ করি। এই আমাদের নেতার অনুসরণ করি। নেতাকে দুনিয়াতে গোলাম। আল্লাহ তাআলা কি বলছেন? এই তুমি আমার গোলাম হও, অন্য কাউরে গোলাম হইও না। অন্য কাউরে কি গোলাম হইও না। কিন্তু আমাদের জামানাটা পাল্টে গেছে। কি গেছে? পাল্টে গেছে। আমরা কি করি? মানুষের গোলামি করি। মানুষের কি করি? গোলামি করি। মানুষের ধার ধারার সময় আছে রে? মানুষের ধার ধারার সময় নেই। কিন্তু আমরা কি করি? মানুষের গোলামি করি। মানুষের গোলামি করি কি পরকালে যায় কি আমরা কি শান্তি পাবো, সুখ পাবো? নাকি আল্লাহ তাআলার গোলামি করলে পরকালে যে আমরা শান্তি পাবো, সুখ পাবো? বলেন এখন আপনারা। মানুষের গোলামি করলে কোনোদিনই সম্ভব না। আল্লাহ তাআলার গোলামি ছাড়া ওই কবরে কোনো কিছুই চলবে না। আপনার নিজের নেতামো, আপনার দুনিয়াতে যেটাই করেন, আপনার এই নেতামো কি খাটবে না? কবরে যায় খাটবে না। তাই বলি ভাই, সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার গোলামি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলি। সকলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করুক। যেহেতু সময় সংক্ষেপ, সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।